যাদেরকে ফাঁসি দিয়েছো একজনও অপরাধী ছিল না, অন্যায় ভাবে ফাঁসি দিয়েছো, ঠিক কিনা? অন্যায় ভাবে মেরেছো আল্লামা সাইদিকে। সিরাজগঞ্জ সাইদি সাহেবের সবচেয়ে প্রিয় জায়গার একটি, এটা আমার রাসূলেরও প্রিয় জায়গা হতো যদি রাসূল বাংলাদেশে আসতেন। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস দুইটা সিরাজগঞ্জে, আমি বলি প্রায় কয়টা, দুইটা। রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক ছিল লুঙ্গি। লুঙ্গি কোথায় বানায়? আরো আস্তে কর। আর রাসূলের সবচেয়ে প্রিয় খাবার ছিল দুধ। কোথায়? কোথায় গো? এই গেদা কোথায়? গেদা, সব গেদা। এক বুড়া মানুষের আরেক বুড়া মানুষে কয়, এই গেদা এদিকে। এই বুড়া মানুষ গেদা হইলো কেমনে? কয় আমার ভাতিজা এমনি বুড়ো হয়ে গেছে। চাচার কাছে কোনোদিন ভাতিজা বুড়া হয় না, ঠিক না ঠিক? যেমন বাপের কাছে ছেলে কোনোদিন বুড়া হয় না। ছেলের দাড়ি মোছ পেকে গেছে, তারপরেও বাপে বলে ঠিক মতো খাওয়া দাওয়া করিস, শরীরটার দিকে খেয়াল রাখি, শরীরের যত্নের কথা আর কোনো মানুষ বলে না। কে বলে? বাবা এবং মা। আল্লাহ বাবা মায়ের সম্মান করার তৌফিক আমাদেরকে দান করেন। অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন, আমি সবারটা পড়তে পারলাম না, দোয়া করছি আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। এখানে এসেছেন আমাদের প্রিয় থানা আমির, আমি অনেক ছোটবেলা থেকেই যিনাকে চিনি, এবং আলী আলম ভাই এই সিরাজগঞ্জের সিফা সালার জেলা আমির, অত্যন্ত উঁচু মাপের মানুষ। আমার আব্বাকে তিনি আব্বা ডাকতেন, এতটা ক্লোজ ছিল আমার ফ্যামিলির সাথে। তিনি আমাদের বাসায় রেগুলারই যেতেন। ওনারই সহকর্মী আমাদের আজকের থানা আমির, সম্মানিত থানা আমির। তারপরে আমাদের শওকত স্যার, উনিও জামাতের রোকন, আমার মোশাররফ ভাইও রোকন। এই তুমি কি, তুমি কোন দল বলো? হ্যাঁ, তুমিও ইসলামের শিবিরের, হ্যাঁ মাশাআল্লাহ শিবিরের সদস্য ছিল, তাও রোকন। আর আমার প্রিয় ডাক্তার ছাত্র শিবিরের সদস্য, শিবিরের রাজশাহী ইউনিভার্সিটির সভাপতি ছিল। এখন তো বলা যায়, কারণ আমাদের দেশে এখন সব রাজাকার, ঠিক কিনা? ওরা কিছু হইলো কইতো এটা রাজাকার, এটা রাজাকার। আল্লাহ কো দাঁড়া, সারা বাংলাদেশ রাজাকার বানায় দেবো। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। কলকাতার লোকেরাও বলে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। পাকিস্তানের ওরা বলে তুম কোন, মাই কোন, বাংলাদেশ বাংলাদেশ। ওরা রাজাকার কইতে পারে না। রাজাকারকে তোমরা গালি বানিয়েছো, আল্লাহ সবার মুখে মুখে এটাকে অলংকার বানিয়ে দিয়েছেন। ছোট ছোট বাচ্চারা বলে তুমি কে, আমি কে। আমি যাচ্ছি ঢাকা দিয়ে, কিছু 5-6টা স্কুলের বাচ্চা ছোট ছোট, কয় তুমি কে? আমি বললাম আমি তোর বাপ। কয় না তুমি রাজাকার। আমি বললাম তোমরা কারা? কয় আমরাও রাজাকার। এত ছোট ছোট, আমরাও রাজাকার। তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার। রেদাকার যারা সন্তুষ্ট চিত্তে আল্লাহর জন্য কাজ করে, আল্লাহ তাদেরকে কি বলেন? আল্লাহর ভাষায় তাদের নাম হলো রেদা কার, হলো উর্দু। এই দুইটাকে একখানে করে রেদা কার বানানো হয়েছে। সন্তুষ্ট চিত্তে আমরা যেন আল্লাহর জন্য কাজ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এখানে এসেছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক প্রিয় স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা। সবচেয়ে বেশি এসে পড়লে না, এত সহজ ইসলাম। কালেমা পড়ার পরে যারা নামাজ পড়বে না, 3 ইমাম বলেছে উকতুলুহুম, এদেরকে হত্যা করো। ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক বলছে হত্যা করো তাদেরকে। আর ইমাম আবু হানিফা বলছে আসজুনুহুম, keep him in the prison until regularize the prayer, ওকে জেলখানায় রেখে দাও যতক্ষণ নামাজ রেগুলার না হয়। আমাদের দেশের অধিকাংশ লোকেরা মনের খুশি মতো নামাজ পড়লে পড়লাম, না পড়লে এই নামাজ কখনো আপনাকে বরকত দিবে না। আল্লাহ সূরা হজের ভিতরে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমি যদি আমার কোন এলাকায় কোন মানুষকে দায়িত্ব দেই, যেমন এই যে মেয়র হয়েছেন, ওনার প্রধান দায়িত্ব ছিল নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটা যদি না করেন আল্লাহর দরবারে ধরা পড়বেন। এখন কে করে এগুলোর ভূক্ষেপ?
আপনাদের উনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে, ঠিক না ঠিক? ক্লাস 8-এর 6-এর পোলাপান এখন বিড়ি খায়, স্কুলে বিড়ি খায়, কলেজের কথা নাই বা বললাম, ছেলে মেয়ে গলায় হাত ধরে হাঁটে কলেজে। আর ইউনিভার্সিটিগুলোতে দেখার মতো কোনো দৃশ্য নাই। কি নোংরা হচ্ছে ইউনিভার্সিটি, কি হবে সব পড়াশোনা করে? একটা ছেলে মেয়ের চরিত্র শেষ। রাতের বেলা এখন ইন্টারনেট অ্যাক্সেসের ভিতরে কি দেখে পোলাপান। 5টা সুন্নত নিয়ে ঘুমাতে যাব, কয়টা? 5টা। বিছনায় গিয়ে ইন্টারনেট অন করবা না, তাইলে কুফুরের মৃত্যু হবে। ইন্টারনেটে রাতের বেলায় খারাপ বেশি না ভালো বেশি? জোরে বলেন। খারাপ বেশি। কেন এটা ওপেন করো? কেন তোমার ইন্টারনেট, তোমার ফেসবুক আইডি থাকতে হবে? কেন? হোয়াই ডিড ইউ কিপ ইট? কেন রাখছো এটা? বহু মানুষ তো এটা রাখে নেই, চলছে না তাদের। এই গোড়ার ডিমটা আমারও নয়, আমার চলছে না। কেন রেখেছো এটা? আর হুজুররা এখন ক্যামেরা নিয়েই ঘুরে, মাশাআল্লাহ। অথচ রাসূল বলছেন আল মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার, যেগুলো ছবি বেশি উঠে এগুলো জাহান্নামী। আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাওয়ারুন, কিয়ামতের ময়দানে অধিক শাস্তির সম্মুখীন হয়ে যাবে যারা ছবি তোলে। সেলফির জ্বালায় কোথাও গেলে পাগল করে ফেলে। এই হাদিসগুলো পড়েই না, হুজুররাও কয় না, কারণ হাতে ইউটিউব হুজুর, ওই হুজুর, এই হুজুর। বাথরুমে গেলেও ক্যামেরা লাগবে। হুজুর এখন বাথরুমে ঢুকিতেছেন, হুজুর এখন ওমরায় আছেন। আজগর হুজুরের সাথে 3 জন খাদেম, 2 জন হলো ক্যামেরাম্যান, আর একজন হলেন হুজুরের তলপি বাহক। রাসূলকে আল্লাহ বলছেন, আজগর বলছে হাদিসটি, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তোমার পুলিশ লাগবে, থুতু মারি পুলিশের মুখে, আল্লাহই হেফাজত করবেন, ঠিক কিনা? কথা বলেন না কেন? একজন বেশি পুলিশ দেশ ছেড়েই ভাগছে। কেন পুলিশ চাও এত? আল্লাহ বলছেন যা দিয়েছি মানুষের কাছে পৌঁছে দাও, যদি না দিলা তোমরা নবী যে দায়িত্ব নিয়ে আসছেন সেটা পালন করলা না। আর তুমি যখন দাওয়াত দিবা তোমাকে হেফাজত করবেন কে? লক্ষ লক্ষ মানুষ, হেফাজতের ব্যবস্থা আল্লাহ করে দেয়, ঠিক না বেটি? এই জন্য ঘুমের সময় 5টা সুন্নত নিয়ে যাব, রাজি আছি? প্রথম 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? এই যে এশা পড়ছেন মসজিদে, আর ফজর পড়বেন, মধ্যখানের সময়টা নামাজ লিখে দিবেন কে? আল্লাহ লিখে দিবেন। ওযু করে ঘুমাতে যাব, কি করে? ওযু করে। রাসূল বলছেন যারা ওযু করে ঘুমাতে যায় আল্লাহ তাদের রূহটাকে আল্লাহর আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। যারা ওযু করে ঘুমাতে যায় তারা ডান কাত হলে ফেরেশতা বলে আল্লাহ তাদেরকে মাফ করে দেন, বাম কাত হলে বলে আল্লাহ তাকে মাফ করে দেন। 2 নম্বর আয়াতুল কুরসি পড়বো। কোন আয়াত? তাহলে একটা বডিগার্ড ফেরেশতা নিয়োগ করে দিবেন কে? আর সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? কেউ শুনেন না ক্যাসেট? কি শুনেন? সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? উহুদ পাহাড়। কোন পাহাড়? উহুদ পাহাড় 10 মাইল লম্বা, 2.5 হাত চওড়া। এরকম ফেরেশতা যদি একটা আপনার ঘরে থাকে, শয়তান ঢুকবে? এরপরে 3 নম্বরে কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার। 4 নাম্বার মা ফাতেমার আমল। মোল্লা আলী কারি হানাফি মাযহাবের একজন বড় ইমাম আমাদের উপমহাদেশে, তিনি বলছেন এই আমলটা যারা করবে তাদের সব ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। কোথাও থেকে ক্লান্ত হয়ে আসলে আগে ওযু করবেন, ক্লান্তি দূর করে দিবেন কে? ওযুর শেষের পানি খাবেন। রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। আর আমাদের 3 বালতি লাগে ওযুতে, 10 বালতি লাগে গোসলে। পানি পড়তেই থাকে। হোটেলগুলোতে তো কোনো মা বাপ নাই, আর মসজিদগুলোতে কল ছেড়ে দিয়ে কথা কয়, ভাই ব্যবসা কেমন চলতেছে? কল পড়তেছে। ওযুর দোয়া করে শয়তানটা। তুই তো ওযু করতে গিয়ে শয়তানের ভাই হয়ে আসছিস। অপচয়কারী কার ভাই? এই ডাক্তার কোথায় যাও? বসো। আমরা যাব না বাসায়? ও
ইয়ন অসুস্থ, ইয়নের কয়ে যে ভালো করে চলতে, ঘুষ টুস খাইতে নিষেধ করবা। এসবগুলোর জন্য দোয়া করতে মন চায় না। গত 13 বছর যা কষ্ট এগুলি দিছে। হ্যাঁ, এ লোক ভালো, এ লোক ভালো, আমার মেয়র বলতেছে, তাইলে ভালো, আল্লাহ তারে ভালো করে দেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের মান্নান তালুকদার সাহেবের ভালো করে দেন। যারা ভালো মানুষ তাদের জন্য দোয়া করব, ঠিক না? ঠিক। আর চোর ছেচরের জন্য কোনো দোয়া নাই। তাহলে 3 নম্বরে কি পড়বো? কি পড়বো? কুল হুয়াল্লাহ, কুল রাব্বিল ফালাক, প্রথম ওযু, তারপরে আয়াতুল কুরসি, তারপরে কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক। শরীর মুছে দিবেন সামনের দিক থেকে, পিছনে না, সামনের দিক থেকে মুছবেন। 4 নম্বর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা মা ফাতেমাকে আমল দিয়েছেন। তিনি রাসূলের কাছে গিয়েছেন কাজের ছেলের জন্য, হাতে ঠোস পড়ে গেছে। ত্রিভুবনের সরদারের মেয়ের হাতে ঠোস, আর আমাদের সামান্য মেম্বার 100 কোটি টাকার মালিক, এমপি 1000 কোটি টাকার মালিক, ঠিক না বা ঠিক? বেলকুচিতে আসলাম আপনাদের এমপি সাহেব আমার স্টেজে, বিকাশ এমপি, মোমেন মন্ডল, অনেক মানুষ, এডিশনাল এসপি স্টেজে, সোহেল ছিল, সোহেল, লক্ষ লক্ষ মানুষের মেলা। এর মধ্যে আমার আলোচনার আগে দিয়ে এক হুজুরে দিছে, হুজুর গান গাইতেছে, যদি রাত পোহালে শোনা যেত আল্লামা সাইদি মরে নাই। এখন মোমেন মন্ডল কয়, হুজুর হইল কি? এটা কি কইল? আমি কইল গান গাইলো। কয় না, এসপি কয় রে অ্যারেস্ট করো। আমি বলছি এটা তোমার অফিস, গায়ে হাত দিয়ে দেখো, এই মানুষ চামড়া তুলে ফেলবে তোমার। হ্যাঁ, এত সহজ ভাবো কেন? উঠায় নিয়া জেলখানায় পিটাইতে পারো, খুব থানায় পিটাইতো, আর না, আর সেই দিন দেব না আমরা, ঠিক না বেটে? অন্যায় ভাবে কোনো ছেলেকে উঠায় নিতে পারবে না। আমরা এতদিন ভদ্র ব্যবহার করছি তোমাদের সাথে, কিন্তু তোমরা ভদ্র ব্যবহার উপযুক্ত ছিল না। এখন ওই ছেলে দাঁড়িয়ে আছে, আমি বললাম আরেকটা গাও। না না না, আর গাইতে হবে না। আবার কোনটা গায়ে বসে কে জানি। বললাম এত ভয় মিয়া, এত ভয় তোমাদের, সময় আসবে কিচ্ছু করতে পারবা না। আল্লামা সাইদির ভাষায় বলতে হয়, আমাকে যদি খুন করা হয় অথবা মেরে ফেলা হয়, আমার রক্ত 1 বছর না যেতেই জ্বলে পুড়ে এদেরকে ছাই ভস্ম করে দিবে। 14ই আগস্ট তাকে মেরে ফেলা হলো বিষ প্রয়োগে। 1 আগস্ট জামাত নিষিদ্ধ, 5ই আগস্ট তারা উধাও। জামাত তো দেশেই আছে, ঠিক না ঠিক? কোথায় আছে? কোথায় আছে গো? সব দেশে। কোথায় আছে? দেশে আছে। ওরা কই? ওরা কই? এখন আমি কই যামু, কেমনে আর বিরানি খামু? একজনের কাছে চাইবেন। কার কাছে? একজন। কত নিখুঁত বিচারক! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত ছোট্ট ছোট্ট ছেলে ঘর হারা, বাড়ি হারা, পা হারা, মা হারা, বাপ হারা, দুধের শিশু পর্যন্ত এদের থেকে রেহাই পায়নি। এই যে হেলিকপ্টারে গুলি করেছে, এক মা শিশুকে দুধ পান করাচ্ছে আমার বাসার পাশেই, বাড্ডাতে। মা দেখে যে শিশু দুধ টানে না, হাতের নিচে হাত দিয়ে দেখে যে রক্ত পড়ছে মাথা থেকে। একটা দুইটা ঘটনা না, কয়টা বলবো আপনাদের। ক্লাস 8-এর একটা ছেলে শিবিরের কর্মী ছিল, রিক্সাওয়ালার ছেলে। এই তো জানে, যখনই মিছিল বেরোইছে, দুপুরের ভাত ঠেলে থুয়ে সে কয় যে আল্লাহর ডাক আসছে, আমি ভাত খাবো না। রাস্তায় আসার সাথে সাথে পুলিশ তার কপালে গুলি করেছে। কোন রিক্সা নাই। 4 তারিখের ঘটনা। দূর থেকে এক মধ্যবয়সী রিক্সাওয়ালা আসছে। ছেলেরা বলছে, বাবা আমাদের রোগীটাকে আপনি একটু হসপিটালে নিয়ে যান। রিক্সাওয়ালা তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে গুলি খাওয়া। এই সময় বিবি ফোন করেছে, তোমার ছেলে কোথায়? তোমার ছেলে ভাত খেতে বসেছিল, তাকবীর স্লোগান শুনে উঠে গেছে, কোথায় তোমার ছেলে? বাবা জবাব দিচ্ছে, ছেলের লাশ আমার রিক্সায়, একমাত্র ছেলে। একজন সব রেকর্ড করেছেন, ঠিক না ঠিক?
হেফাজতের মিছিলে এসেছে আর ফিরে যায়নি, এরকম হাজার হাজার ঘটনা আছে না নাই? আর যাদেরকে ঝুলিয়েছ প্রত্যেকেই ঠান্ডা মেজাজে শাহাদাতের তামান্না নিয়ে চলে গেছে। কাদের মোল্লাকে প্রথম ঝুলানো হলো, তিনাকে যখন ফাঁসিতে নিচ্ছে তিনি বলছেন জল্লাদদেরকে হাত ছেড়ে দাও। বলছে স্যার এটা নিয়ম। বলছে আমি নিয়ম মানি না, আমি নিজের ইচ্ছায় যাব। ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। কার কাছে চাইলেন? আল্লাহর কাছে। 2 রাকাত নামাজ পড়লেন, গোসল করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা দোয়া করলেন, কালেমা পড়তে পড়তে গেলেন, মুচকি হেসে দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জীবন শেষ। রাসূল বলছেন কালেমা তার আগের সব মন যেটা চায় সেটা করা জাহান্নামীদের কাজ। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল ও আম্মা মান তাগা ও আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে তাগুত হয়, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আল্লাহ জাহান্নাম তার বাড়ি বানায় দেয়। ঠিক না? ঠিক। এটাকে মুসলমান করা যায়, একটা শব্দ চেঞ্জ করে দিলে মুসলমান হয়ে গেল। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? একজন, সব সময় একজন। কয়জন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ। রাসূল বলছেন বুখারীর বর্ণনা, যে কালেমা পড়বে আল্লাহর সাথে শিরক করবে না, কোথায় যাবে? কোথায় যাবে? জান্নাতে যাবে। তাবিজ কবজ ঝুলাবো না, কোন খুনকারের খুনকারিতে বিশ্বাস করব না। ওই যে জাদু টোনা করে না কিছু লোক, কথা কন না কেন? সিরাজগঞ্জে নাই বোধহয় এগুলো। হ্যাঁ, কালো মুরগি নিয়ে আসো, 3 জোয়ার বাটার পানি নিয়ে আসো, এগুলো সবগুলো জাদুকর। এগুলো শাস্তি হলে এদেরকে খুন করে ফেলা। যে জাদু করে, যারে দিয়া করায়, দুইটাই কাফের। দুইটা কি? কাফের। কত মানুষের সুখের নষ্ট করে দিচ্ছে। সূরা বাকারার 102 নম্বর আয়াতটা পড়বেন। ইত্তাবিউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। আর 5 ওয়াক্ত নামাজে যারা মসজিদে যায় তাদেরকে হেফাজত করে দেন কে? আল্লাহ। মসজিদে গেলেই আপনার জন্য বরকত আছে না নাই? যাকে মসজিদে পাবেন বের করবেন না, আমাদের দোষ এটা ধরে সেটা ধরে না। আমার ভাইকে মসজিদে পেলেই আমরা আগলে নেব। রাসূলের একজন সাহাবী নামাজ জানতেন না, মসজিদে নামাজ শুরু হওয়ার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো নামাজ জানি না, কি করব? রাসূল বললেন তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা নামাজ পড়ে যা সওয়াব পাবে আল্লাহ তোমারে তা সওয়াব দিয়ে দিবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। কি ব্যাপার আপনারা কথাও কর না? হ্যাঁ, কালেকশন কি বলছেন? কালেকশন করব? কে দিবে কালেকশন? দেখি কিসের দেরি আছে মিয়া? 12টা বাজাইছো না? 12টা তো বাজানো জায়েজ নাই। আপনারা কোত্থেকে এইসব মাহফিল শুরু করেছেন বলেন তো? বাংলাদেশে দিনের বেলা আমি প্রথম মাহফিল শুরু করি, এখন দিনের বেলা চলছে মাহফিল। কোন নবী রাতে মাহফিল করেন? একজন নবীও না। শুনুন নাস দোহা, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের সাথে মাহফিল করেছে মধ্যদিনে করেছেন, মধ্যদিনে। এখন এশার পরে কথা কয় গিয়া ঘুমায় থাকে, কিচ্ছু মনে থাকে না, বাস। এখন যদি আরো লম্বা করি আপনারা নামাজ কাজা করবেন। হ্যাঁ, ফজর নামাজ কাজা। কার কথা? আল্লাহর কথা মানবেন তো? মানবেন তো ভাইয়েরা? আল্লাহর কথার সাথে থাকবেন তো? কারা কারা একটু হাত তুলে দেখায় দেন। হায় হায়, সব কবরস্থানে আসছে।
কোন তাকবীর নাই। জোরে জোরে তাকবীর দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। এই রায়গঞ্জ থেকে শুরু হয়েছে আন্দোলন, ঠিক কিনা? সবচেয়ে বেশি মেসাকার কোথায় হয়েছে? কোথায়? রায়গঞ্জে যেন কোন শয়তান ঢুকতে না পারে। আমরা ঐক্যবদ্ধ থাকবো, কোন শয়তান ঢুকতে দেব না। রাজি আছো মুসলমান? তোমরা বাঘ দেখেছো, থাবা দেখো নাই। ঘুঘু দেখেছো, ফাঁদ দেখো নাই। মেঘ দেখেছো, শিলা দেখো নাই। আমরা ধরি না, ধরলে আর ছাড়ি না। আমরা একজনের নামে ধরি, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর রাস্তায় থাকার তৌফিক দান করেন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন। দুরূদ যেটা আমরা পড়েছি, রাসূল এটা পড়তেন না। রাসূল একটা দুরূদ পড়তেন যেটা সব নবীদের উপরে চলে যায়। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি। এটা পড়বেন, এটা পড়লে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। বুঝেন না তো, এই জন্য পড়েন না। রাসূল ছাড়া আর কোন নবী এটা পারেন না, পড়তেন না। রাসূল ছিলেন সবচেয়ে বেশি প্রশংসাকারী। কার? যারা আল্লাহর প্রশংসা বেশি করবে তারা আগে জান্নাতে চলে যাবে। জান্নাতে যেতে চান তো? সবাই চান? দেখি কারা কারা চান না। আপনারা ভালো মানুষ, আসলে আসলে ভালো মানুষ, খুব ভালো মানুষ। আল্লাহ কবুল করুন। একটা দোয়া আগে পড়েছি, আকাশের সব রহমতের দুয়ার খোলা হয়ে গেছে। এখন পড়বো, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকটা দোয়া পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। কে পুরস্কার দিবেন? আল্লাহ। আল্লাহর পুরস্কার ছোট না বড়? সুবহানাল্লাহ, সারা দুনিয়ার চেয়ে বড়। আল্লাহু আকবার। আল্লাহর সামান্য খুশি, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। সূরা তাওবাতে আল্লাহ বলছেন, আমি যদি সামান্য খুশি হই, সারা পৃথিবী দুনিয়া আখিরাতের চেয়ে অনেক বড় নেয়ামত। সেই আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। একটা আমল আছে যেটা করলে আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। কোন আমল? হায় হায়, কেন বলবো? আপনার জানেন না কেন? কোন আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? রোজা। এত দেরি হলো কেন? রোজার জন্য দুটি কথা। এই ক্যামেরা গল তোমরা সামনে, মানুষের চোখের সামনে দিবে না, ওই কোনায় নিয়ে দিবে, যাতে করে সমস্যা না। হ্যাঁ, সমস্যা হচ্ছে অনেকে দেখতে, এর একটু মাথা ঘুরায় দেখি। রোজা যারা রাখে, আল্লাহ বলছেন আমি নিজ হাতে পুরস্কার দেব, অথবা আমি নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। আজকে কি বার? কে কে রোজা রাখছেন দেখি হাত তোলেন। আপনাদের শাস্তি বেশি হবে, কারণ সিরাজ নামটা হলো রাসূলের নাম। রাসূলের নামে থেকে রাসূলের সুন্নত পালন করেন না, আপনাদের শাস্তি বেশি হবে। সিরাজ কার নাম? বিইজনিহি সিরাজাম মুনীরা। সূরা আহজাবে আল্লাহ বলছেন রাসূলকে, তুমি হলা প্রজ্বলিত চেরাগ। প্রজ্বলিত কি? চেরাগ। একটা চেরাগ থেকে হাজার চেরাগ জ্বালানো যায়। রাসূল চাঁদ না, সূর্য না, রাসূল চেরাগ। কি?
চেরাগ একটা সূর্য থেকে আরেকটা সূর্য হয় না, একটা চাঁদ থেকে আরেকটা চাঁদ হয় না। কিন্তু এই গুনগাতিতে যদি একটা চেরাগ থাকে, সারা সিরাজগঞ্জে কোনো আলো নাই, এখান থেকে আলো নিতে পারবে, ঠিক না ঠিক? কিন্তু এই চেরাগের আলো একটু কমবে, এমন চেরাগ আমার নবী সারা দুনিয়া আলো নিচ্ছে, তারপরে আলো কমে না, আলো ঠিকই আছে। ওই আলোর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 দিন রোজা রাখতেন, আপনারা কেন রাখলেন না? আল্লাহ বলছেন যে তোমরা সফরে থাকলে ভাঙতে পারবা, অসুস্থ থাকলে ভাঙতে পারবা। ইন কুনতুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল লাযিনা ইউতিকুনহু ফিদিয়াতু তুআমু মিসকিন। সব বলে শেষে বলছেন আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রাখাটাই ভালো, রাখাটাই ভালো যদি তুমি জেনে থাকো। সূরা বাকারা 85 আল্লাহ বলছেন 185। তো আমরা আগামী দিনগুলো থেকে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখবো তো? রাখবো তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সোমবার দিন আল্লাহ আমাকে ওহী দিয়েছেন, সোমবার দিন আমার জন্ম হয়েছে, এইজন্য আমি রোজা রাখি। আবার সোমবার দিন সপ্তাহের আমলগুলো শুরু হয়, আর বৃহস্পতিবার আমলগুলো আল্লাহর কাছে যায়, জান্নাতের দুয়ার খোলা থাকে। এই 2 কারণে রাসূল রোজা রাখতেন। আর আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা সপ্তাহে 2 দিন রোজা রাখবে তাদের শরীরে কোনো রোগ থাকবে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রোজা রাখবেন, তাসুমু তাসিহু। রাসূল বলছেন রোজা রাখবা, শরীর ভালো থাকবে। শরীরের ব্যাড কোলেস্টেরল যেগুলো জমে, এগুলো সব রোজা রাখলে নষ্ট হয়ে যায়। এটার উপর গবেষণা করে জাপানের একজন ডাক্তার, তিনি মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন দোয়া পড়ছি, লাকাল হাম লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়ার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। দোয়ার অর্থ হলো আল্লাহ আপনার ক্ষমতা যত বড় আপনার প্রশংসা তত বড়, আপনার সাম্রাজ্য যত বড় আপনার প্রশংসা তত বড়। আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই। 12 পদের তরকারি রেঁধে নিয়েছে এক স্বৈরাচার, মুহূর্তের মধ্যে আল্লাহ দেশ থেকে উড়ায়া ভাগায় দিয়েছেন, ঠিক না ঠিক? কি ক্ষমতা তিনার! শুধু তিনি জান নেই, তিনার সাথে যা ছিল কোথায় কোথায় কোথায়? রায়গঞ্জের ওই সন্ত্রাসীরা আজকে কোথায়? 7 বছর যারা কোরআনের মাহফিল হতে দাও নেই, ঠিক না ঠিক? তোমরা কোথায়? এরকম একজন মুরব্বী স্যারকে তোমরা দৌড়িয়েছো মামলার পর মামলা দিয়ে। তোমাদের বিচার আমরা একজনের কাছে চেয়েছি, ঠিক না ঠিক? আমরা নিজের হাতে বিচার তুলে নেই, আমরা কার কাছে চেয়েছি? আল্লাহর কাছে। আল্লাহর বিচার হয়েছে তো, নাকি আরো বাকি আছে? হ্যাঁ, বাকি আছে সামনে। হিন্দুদের পূজায় আমরাই পাহারা দিয়েছি, ঠিক না ঠিক? ওরা পাহারা দিতে পারে নাই, কারণ হিন্দুরা মানুষ হিসাবে আমাদের কাছে নিরাপদ। সব মানুষ মুসলমানদের কাছে নিরাপদ, ঠিক না ঠিক? কারণ মুসলমান কারো অনিষ্ট করতে জানে না। ইসলাম আছে যেখানে শান্তি আছে, নামাজ আছে যেখানে ভালোবাসা, সেই মসজিদে হিন্দুদেরকে রেখে আমরা পাহারা দিয়েছি। এখন হিন্দুরা দলে দলে কালেমা পড়ছে। আপনারা শুনে খুশি হবেন, গত সপ্তাহে মাত্র 18 জন একসাথে আমার মাহফিলে কালেমা পড়েছে। বেশি না, 18 জন একসাথে। আমরা যদি আমাদের চরিত্র সুন্দর করতে পারতাম, একজনও অন্য ধর্মে থাকতো না, সবাই ইসলামে চলে আসতো, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের চরিত্রকে সুন্দর করার তৌফিক দান করেন। গুণ গাতি, গুণ গাতি গাতি। বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে উন্নয়ন হয়েছে তো? কিছু উন্নয়ন হয়েছে, কিছু হয়েছে, বাকিটা আপনারা দিবেন ইনশাআল্লাহ। কত লাগবে টাকা? হায় হায়, স্যার খুব বিনয়ী মানুষ, কয়েক লক্ষ লাগবে, বেশি লাগবে না। আমরা হাজারে যাব না, আমরা লক্ষের ভিতরে থাকি, কোটিতেও যাই না। আমাদের মাদ্রাসা মসজিদের দাবি বড় কম, দাবি বেশি হলো এমপিদের। হ্যাঁ, আপাতত 5-6টা এসি হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এসিতে আপনারা এখন মসজিদগুলো পাকা, মুসল্লিগুলো কাঁচা। আর আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, এখন এসি লাগবে। হ্যাঁ, কি 5টা এসি লাগবে?
আচ্ছা ঠিক আছে বাবারা, তোমরা যেহেতু বলেছো তোমাদের দাবি তো আল্লাহ ফেলান না, তোমরা বেশ কি মারছো হাসিনা ভাগবে, তোমাদের দাবি বড় কঠিন দাবি। আল্লাহ আমার এই ছোট্ট মনিদেরকে আল্লাহ কবুল করুন। ওদের ১৬০০ ছাত্রের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে খোলা মাঠে মাহফিল করছি, ঠিক না ঠিক? আপনাদের সিরাজগঞ্জে কত এসে আমি ফিরে গেছি, কত ফিরে গেছি, আমাকে স্টেজে উঠতে দেয়নি। বিভিন্ন রকমের মামলা হামলা, হ্যাঁ মামলা, আমাদের গলার মালা। আমার রাসূল মামলা খেয়েছেন, আমরা মামলা খেতে রাজি আছি। আমার রাসূল মায়ের খেয়েছেন, আমরা মায়ের খেতে রাজি আছি। আমার রাসূল জেলখানা গিয়েছেন, আমরা যেতে রাজি আছি, কিন্তু জমিন আল্লাহর হুকুম ছাড়া ছাড়বো না। জমিনে আমরাই থাকবো, ওরা কোথায়? কোথায় কোথায় সে পান্ডা পুলিশগুলো যারা কোরআনের মাহফিলে এসে বেয়াদবি করতা, কোথায় তোমরা? আর যেন এই শয়তানগুলো জমিনে আসতে না পারে, আল্লাহ আপনাদের রাস্তা চিরস্থায়ী ভাবে বন্ধ করে দেন। আজকের সভাপতি মোহাম্মদ শওকত আলী মাস্টার, অনেকের স্যার, আল্লাহ আমার স্যারের হায়াতকে দারাজ করে দিন। ওনার স্ট্রোক করেছে কিছুদিন আগে। স্ট্রোকের রোগীরা দুইটা জিনিস খাবেন, কোরআন থেকে বলছি, ও তিন ও জাইতুন। তিন খাবেন, তিন চিনেন তো? অলিভ, 7টা তিন খাইবেন। কয়টা? 7টা অলিভ খাইবেন। আর একটা খাবেন, তিন খাইবেন একটা, 7টা খাইবেন জাইতুন। ও তিন